আমরা যারা শাকসবজি খেতে বেশি একটা পছন্দ করি না, খুব কমই খাওয়া হয়, মাছ গোশের উপরে বেশি চলি। আচ্ছা, তারা যদি মাঝে মাঝে আর কি একটু সবজি দিয়ে কোনোভাবে কোনো একটা মজা করে তরকারি রান্না হয়, তখন খুব আয়েশ করে খাওয়া হয়। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো আমি ফার্স্টেই পেঁয়াজ চুলায় দিয়ে নিয়েছি, তেল দিয়ে একটু ভেজে, তারপর সাথে আদা রসুন সামান্য পরিমাণে একটু বাটা মশলা আর কি দিয়ে, তারপর একটু হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি। দেন সাথে একটু পানি দিয়ে দিয়েছি, তো মশলাটা নিচে লেগে যাচ্ছে। এরপর একটু মরিচের গুঁড়ো হালকা করে দিয়েছি যাতে একটু ঝাল হয়। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু ভালো মতো কষিয়ে নিব। তেলের মধ্যে ভেজে নেওয়া যেত, ভেজে নিলেও ভালো হয়, তো আমি একটু কষিয়েই নিলাম, কোনো টেস্টের কোনো চেঞ্জ হয় না। দেন মাছটা কষানো হলে এগুলোর ভিতরে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। তারপরে সেই মিষ্টি কুমড়া চিংড়ি মাছ একসাথে কষিয়ে নিব, ভালো মতো কষিয়ে তারপরে কিছুক্ষণ আর কি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রাখার পরে একটু ঝোল ছাড়বে, দেন আবার একটু কষিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিব। তরকারি একটু ভালো মতো কষানো হলে সেই তরকারিটা খেতেও একটু মজা লাগে। এই তো তারপর একটু ঝোল দিয়ে দিব লাস্ট বারের মতো। এবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। এই তো হয়ে গেছে আমার তরকারি। এরপর একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব উপরে, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট না, 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে। তারপরে তো আমার হয়ে গেছে তরকারি, চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ার তরকারি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই তো তারপর আমি ঢেলে নেব। ফাইনালি আমার তরকারি রেডি।